আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আমি আজকে যেই বিষয়টা গুরুত্বের সাথে বলতে চাই সেটা হলো মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করা। সূরা ওয়াকিআ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন, রিজকে বরকত দান করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন বেশি। তো তিনি যখন মৃত্যুর শয্যায় অর্থাৎ তিনি যখন আখেরি জীবনে অংশে অসুস্থ হলেন, তখন আমিরুল মুমিনিন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে আসলেন। প্রথমে জিজ্ঞেস করলেন যে আপনার অসুস্থতাটা কি? তিনি উত্তর দিলেন জুনুবি, আমার গুনাহ, আমার অসুস্থতা। তিনি আবার জিজ্ঞেস করলেন আমি কি কোনো ডাক্তার ডাকবো? তিনি বলেন আত-তাবিবু আমরাদানি, অর্থাৎ ডাক্তার নিজেই তো আমাকে রোগী বানিয়ে রেখেছেন। তার মানে আমি অসুস্থ নিজে নই, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন। সুতরাং তুমি কোন ডাক্তার ডাকবা যে আমাকে সুস্থ করবে? যদি ডাক্তার সুস্থই করে তো ডাক্তাররা অসুস্থ হয় কেন? ডাক্তার মানুষকে যদি বাঁচাইতে পারে তো ডাক্তার মরে কেন? তিনি বলেন আত-তাবিবু আমরাদানি, ডাক্তার নিজেই আমাকে অসুস্থ করেছেন, সুতরাং ডাক্তার ডাকার দরকার নেই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে বলছেন যে আমি কি বাইতুল মাল থেকে আপনার পরিবারের জন্য, আপনার জন্য একটা ভাতার আয়োজন করে দেব, যেটা আপনার মেয়েদের, আপনার সন্তানদের পরবর্তীতে কাজে আসবে? তিনি বলেন না, কোনো জরুরত নেই। বলেন যে আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত শিখিয়েছি, মাগরিবের পর তারা সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে। আর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে তাদেরকে কখনোই ক্ষুধা গ্রাস করবে না, অর্থাৎ তাদের রিজকের অভাব হবে না। যে কোনো ভাবে আল্লাহ তাআলা তাদের জন্য রিজকের ব্যবস্থা করে দেবেন। তিনি বলেন আমি আমার মেয়েদেরকে সূরাতুল ওয়াকিআ শিখিয়েছি, তারা সূরা ওয়াকিআ তেলাওয়াত করছে। আর নবীজি বলেছেন সূরা ওয়াকিআ তেলাওয়াতের দ্বারা রিজকের মধ্যে প্রশস্ততা আসে এবং ক্ষুধার যাতনা থেকে হেফাজত করেন। সুতরাং আমার মেয়েদেরকে আলাদা রিজকের ব্যবস্থা করে বাইতুল মাল থেকে কিছু দিতে হবে জরুরত নেই। এই ঘটনা থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝি, অনেকগুলো বিষয় আমরা স্পষ্ট হতে পারি যে আমাদেরকে বাঁচিয়ে রাখেন আল্লাহ, রোগ দেন আল্লাহ, সুস্থ করবেন আল্লাহ, রিজিক দান করবেন আল্লাহ। তবে রিজিকের প্রশস্ততার জন্য, বুখা এবং ক্ষুধা থেকে বেঁচে থাকার জন্য নবীজি আমাদেরকে একটা বিশেষ আমল শিখিয়েছেন, সেটা হলো রাত্রেকালীন তথা মাগরিবের পর সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করা। আমরা নিজেরা তেলাওয়াত করব, আমাদের সন্তানদেরকে তেলাওয়াত শেখাবো, পরিবারের মধ্যে এই সূরা তেলাওয়াতের একটা আমল জারি করব। তাহলে এর দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য রিজকের ব্যবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।